আসসালামু আলাইকুম। ইউনিভার্সিটিতে কোরআন অবমাননার যে ঘটনাটা ঘটল, আর এই ঘটনাতে যে সমস্ত মুসলিম ভাইরা এই ছেলেটাকে আপনারা ধরেছেন, এই অবস্থায় যে অবস্থায় সে কোরআনকে অবমাননা করছে, আমার মনে হয় আপনারা ছেলেটাকে ধরে খুব বেশি কিছু করেননি। যতটুকু তার পরিণতি হওয়া উচিত ছিল সেই তুলনায় আপনারা তাকে কিছুই বলেননি। কেন বলেননি তা আমি জানি না, কিন্তু সব জায়গায় কিন্তু ভদ্রতা চলে না। আপনারা যেইভাবে ভদ্রভাবে ইংলিশ টিংলিশ বলে কী যে করলেন আমি বুঝলাম না। এই ছেলেটার কি অক্ষত অবস্থায় থানায় যাওয়ার কথা ছিল? আর এই ছেলেটার তো ওখানেই মরে যাওয়া উচিত ছিল, বাট তাকে মেরে ফেলা উচিত ছিল। সেই জায়গায় আপনারা তো তাকে আধামরা করতে পারতেন। অথচ ছেলেটাকে দেখে মনে হয় তার গায়ে একটা ফুলের টোকাও পড়েনি। আর এই অবস্থায় তাকে পুলিশ কী করলো, নিরাপত্তা দিয়ে চলে গেল। এইভাবে যদি আপনারা মুসলিম বিদ্বেষী অথবা ইসলাম বিদ্বেষী অথবা ইসলামের বিপক্ষে যারা কাজ করে তাদেরকে যদি এইভাবে আপনারা ছাড় দেন, তাহলে এরা শিক্ষা পাবে কীভাবে? আজকে যদি তাকে হাত পাও ভেঙে ফেলতেন, তাহলে ভবিষ্যতে যে এজেন্সিগুলো কাজ করার চেষ্টা করছে তারা থেমে যেত, ভয় পেয়ে যেত। বাট সেই ভয়টা কিন্তু তারা পায়নি, বরং তারা পরবর্তীতে এরকম আরেকটা কাজ করার প্রস্তুতি নেবে। কারণ তারা দেখতে পেয়েছে যে যতটুকু হওয়া উচিত ছিল তার কিছুই হয়নি। যেই ঘটনাগুলো, আপনি একবার মাথা ঠান্ডা করে ভাবেন, যেই ঘটনাগুলো বাংলাদেশের যেসব নাস্তিকরা বাংলাদেশে বসে ঘটাতে পারবে না বিদায় তারা দেশের বাইরে যে এই কাজগুলো করে, এই যেমন ধরেন তসলিমা নাসরিন বা আরও অনেকেই আছে, তারা কিন্তু এই কাজগুলো করার জন্য দেশ থেকে বের হয়ে গেছে। আজকে তারাই হয়তোবা বা তাদের মতো যারাই এই পরিকল্পনা করে এই ধরনের ঘটনাগুলো আমাদের দেশে ঘটাচ্ছে। ঘটে যাওয়া এই ঘটনা থেকে পরিষ্কার একটা জিনিস বোঝা যায় যে বাহিরে থেকে কেউ এজেন্সি হিসেবে বা কোনো মাধ্যমে বাংলাদেশে এই ধরনের ইসলামের বিপক্ষে যে নষ্টামিগুলো এগুলো করার জন্য কেউ বা কারা হয়তো কাজ করছে। তাই এই ধরনের মানুষগুলোকে আমরা যদি মানসিক রোগী বলে ছাড় দিয়ে দিই, এটা তো আসলে হলো না। কারণ যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, তার অসুস্থর ইফেক্ট কি মানে ইসলামের বিপক্ষে কথা বলা, কোরআনকে অবমাননা করা, এটা কি কোনো যৌক্তিক কথা? অন্ততপক্ষে